মাসুদা বেগমের 3 মাস 3 সপ্তাহ 6 দিনের ছুটি পাওনা রয়েছে। তিনি 2 মাস 3 সপ্তাহ 3 দিনের ছুটি নিলেন। মাসুদা বেগম আরও কত দিনের ছুটি নিতে পারবেন? চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এই প্রশ্নটির খুব সহজ সমাধান নিয়ে আলোচনা করব। হ্যালো ভিউয়ার্স, তোমাদের গণিত বইয়ের 11 অধ্যায়ের 137 পৃষ্ঠার যেই সমস্যাটি ছিল সেই সমস্যাটি আমি বোর্ডে তুলেছি। প্রথমে যদি আমরা একটু প্রশ্নটা পড়ি। মাসুদা বেগমের 3 মাস 3 সপ্তাহ 6 দিনের ছুটি পাওনা রয়েছে। তিনি 2 মাস 3 সপ্তাহ 3 দিনের ছুটি নিলেন। তিনি আরও কত দিনের ছুটি নিতে পারবেন? মাসুদা বেগম যে কোনো একটা জায়গায় চাকরি করেন, তিনি সেখান থেকে 3 মাস 3 সপ্তাহ 6 দিনের ছুটি পাবেন। তো 3 মাস 3 সপ্তাহ 6 দিনের ছুটি থেকে তিনি 2 মাস 2-3 সপ্তাহ 3 দিনের ছুটি নিলেন, তাহলে আরও কত দিনের ছুটি পাবেন এটা বের করব আমরা কিভাবে? তো এটা বের করতে হলে প্রথমে আমরা তিনি যে ছুটিটা পাবে সেটাকে দিনে করব, এবং যেই ছুটিটা তিনি নিয়েছেন সেটাকেও দিন করব। তাহলে পাওনা ছুটি থেকে যেই ছুটিটা নিয়েছেন সেটা বাদ দিলেই আরও কত দিনের ছুটি পাবেন তাহলে বের হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে লিখব মাসুদা বেগম ছুটি পাবেন 3 মাস 3 সপ্তাহ 6 দিনের। তাহলে এটা তোমরা তুলবে 3 মাস 3 সপ্তাহ 6 দিনের বা 6 দিন। এখন এই সবগুলোকে আমি দিনে রূপান্তর করব। দেখো তোমাদের প্রশ্ন দেওয়া আছে 1 মাস সমান 30 দিন। তাহলে আমরা 3 মাসকে দিনে যদি করি তাহলে আমরা 30কে 3 দিয়ে গুণ দিতে পারি। এই 30 কোথা থেকে আসলো? 3 মাসকে দিনে করলাম, তাহলে 1 মাস সমান 30 দিন। তাহলে 3 মাসে 30 দিয়ে 3কে গুণ করলে আমার বের হয়ে যায়। তাহলে এটা হবে এখন দিন যোগ 3 সপ্তাহ। এই সপ্তাহকে আমাকে আবার দিনে করতে হবে। তাহলে 3 সপ্তাহ, তাহলে 1 সপ্তাহ সমান কত দিন? 1 সপ্তাহ সমান 7 দিন। তাহলে মানে আমরা 7কে 3 দিয়ে গুণ দিলে এটা দিন হয়ে যায়। আর পাশে যে 6 দিন আছে এটা 6 দিন কিছু করা লাগবে না, কারণ এটা দিনই আছে। এখন সবগুলোকে আমি দিন করলাম, মাসেরও দিন করলাম, সপ্তাহকে দিন করলাম, আর এটা দিন করাই আছে। এখন আমরা যোগ করব। 30 দিয়ে 3কে গুণ করলে হয় 3 3-কে 90 দিন, যোগ 3 দিয়ে 7কে গুণ করলে 3 7 21 দিন, এরপর যোগ হচ্ছে 6 দিন। এখন সবগুলোই কিন্তু দিন হয়ে গেল। এখন আমি যদি যোগ করি, 6-এর সাথে 1 যোগ করলে হয় 7, 2-এর সাথে আর 9 যোগ করলে হয় 11, তাহলে 117 দিন। এই 117 দিন তিনি ছুটি পাবেন। এখন তিনি ছুটি নিয়েছেন কত দিন সেটা আবার বের করে দেখি যে তিনি কত দিনের ছুটি নিলেন। তাহলে আবার লিখব তিনি ছুটি নিলেন কত? 2 মাস 3 সপ্তাহ 3 দিন। তাহলে আমরা লিখব 2 মাস 3 সপ্তাহ 3 দিন। এখন এইগুলোকে আমি দিন করব, মাসকেও দিন করব, সপ্তাহকে দিন করব, এটা তো দিন করাই আছে। তাহলে 1 মাস সমান কত দিন? 30 দিন। তাহলে আমরা 30কে 2 দিয়ে গুণ দিলে এটা আমাদের দিন হয়ে যাবে। তাহলে 1 মাসে 30 দিন, 2 মাসে 60 দিন বের হয়ে যাবে। এবার এই সপ্তাহকে আমি আবার দিন করব। তাহলে 1 সপ্তাহ সমান কত দিন? 7 দিন। তাহলে এখানে যদি 3 সপ্তাহ আছে তাহলে 3 দিয়ে গুণ করলে তো দিন হয়ে যায়। আচ্ছা, তাহলে দেখো আর এই 3 দিন করা আছে, এখানে কোনো কাজ নেই, এটা 3 দিনই থাকবে। এখন যদি আমি সবগুলো যোগ করি তাহলে 30 দুগুণে হচ্ছে 60 দিন, 60 দিন যোগ 3 দিয়ে 7কে গুণ করলে হয় 3 7 21 দিন, আর এটা হচ্ছে যোগ 3 দিন। সবগুলো দিন হয়ে গেল। এখন আমরা দেখব তিনি মোট কত দিনের ছুটি নিয়েছে এটা বের করব। তাহলে 3, 3-এর সাথে 1 যোগ করলে হয় 4, 2 6 2 হচ্ছে 8, তাহলে 84 দিন। এখন খেয়াল করে দেখো, তিনি ছুটি পাবেন 117 দিনের, তিনি ছুটি নিলেন 84 দিনের, তার মানে তিনি আরও ছুটি পাওনা আছে। এখন কত দিনের পাওনা আছে এটা আমরা কিভাবে বের করব? মোট ছুটি পাবে 117 দিন থেকে যেই ছুটিটা নিছে সেটা বাদ দিলে আরও কত দিন ছুটি পাবে সেটা বের হয়ে যাবে। তাহলে আমরা কি লিখব? বাকি অংশ এখানে যদি লিখি, তিনি মোট ছুটি পাবেন সমান কত দিনের? 117 দিন, 17 দিনের। এখন তিনি মোট ছুটি নিছে কত দিনের? 84 দিনের। সুতরাং তিনি মোট ছুটি নিলেন 84 দিনের।
তার মানে মোট ছুটি থেকে যেই ছুটিটা নিচে সেটা বাদ দিয়ে দেবে এখন। তাহলে সুতরাং আরও ছুটি পাবেন, এখানে লিখব সুতরাং তিনি আরও ছুটি পাবেন, মানে যা ছুটি নিয়েছে তারপরও আরও কত দিনের পাবে সেটা বের করব। তাহলে 4 আছে 7-এর সমান 3, 8 আছে 11-এর সমান 3, হাত আছে 1, 1 থেকে থাকে 0, তার মানে 33 দিন। তিনি আরও 33 দিনের ছুটি পাবেন। আমাকে প্রশ্ন করা হয়েছে মাসুদা বেগম আরও কত দিনের ছুটি পাবেন, তাহলে তিনি আরও 33 দিনের ছুটি পাবেন। তখন আমরা যখন উত্তরটা লিখব তখন আমরা কি লিখব, দেখো উত্তর 33 দিন বা 1 মাস 3 দিন। এই উত্তরটা আমরা কেন লিখব, এই উত্তরটা কেন লিখব, কারণ আমরা জানি 1 মাস হলেই কিন্তু 30 দিন হলেই কিন্তু 1 মাস হয়ে যায়। যেহেতু এখানে 33 দিন আছে তার মানে এখানে 1 মাসের পরও আরও 3 দিন আছে, তো আমরা 33 দিনও লিখে দিব বা 1 মাস 3 দিনও লিখে দিব। যদি তোমরা শুধু 33 দিন লিখেও উত্তরে জায়গায় 33 দিন লেখো তাহলে স্যার তোমাদের ভুল ধরতে পারে যে 33 দিন হলে তো 1 মাস 3 দিন হয়ে যায়। এজন্য আমরা 33 দিনও লিখবো বা দিয়ে আবার 1 মাস 3 দিনও লিখবো, মানে স্যারের যেটা ধরে। স্যার 33 দিন হলে 33 দিন, যদি 33 দিনকে আবার 1 মাস 3 দিন ধরে 1 মাস 3 দিন তাহলে 3 দিনও ধরতে পারে। তাহলে উত্তরটা তোমরা সবসময় এভাবে লিখবে যে 33 দিন বা 1 মাস 3 দিন, তিনি আরও 33 দিনের ছুটি পাবেন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি খুব সহজেই বুঝতে পেরেছো। যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।